বেকার ভাতা যুবসাথী প্রকল্পের একটা নতুন আপডেট তুমি এখনো শোনোনি, আমি ম্যাডামদের কাছে জিজ্ঞাসা করব, তোমরা একবার জেনে নাও। প্রশ্নটা হচ্ছে ভূমিহীন যে প্রকল্পটা চালু হয়েছে ওটার এজ ক্রাইটেরিয়া কি আছে, কত বছরের থেকে। তো আমাকে এক্ষুনি জয়ন্ত স্যার বল, ভূমিহীন ফর্মটা এখন যারা যুবসাথী অ্যাপ্লাই করছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, এটা কি? পারবে, শুধু এরা নয়, যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তারাও পাবে। আচ্ছা, এই ভূমিহীনের প্রাইস মানিটা কত দেওয়া হচ্ছে? 4,000 টাকা করে বছরে 4,000। না ভূমিহীন যেটা যুবকটা হচ্ছে 1,500। মানে যারা এতদিন যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করে আপলোড করছিল, মানে সাবমিট করতে পারছিল, তারা এখন ভূমিহীনটাও পারবে। এটা হচ্ছে একটা নতুন আপডেট। হ্যাঁ মেয়েরা, হ্যাঁ এরকম একটা প্রশ্ন এসছে ঠিক, যে মেয়েরা কি করে দিয়েছেন যে মেয়েরাও পারবে। আজকের তারিখটা হচ্ছে 19 তারিখে এই আপডেটটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়েছে। ভূমিহীন ফর্ম ফিল আপ চালু হচ্ছে, তোমরা প্রত্যেকে 4,000 টাকা করে পাবে বছরে। ভূমিহীন ফর্মের জন্য জাস্ট তোমার ফোন নাম্বারটা চাইছে, তারপরে তোমাকে ফর্মটা দিচ্ছে। মানে যারা এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছে বা করেনি, তারা কি এই ভূমিহীন ফর্মটার জন্য আবেদন করতে পারবে? ভূমিহীন কৃষকদের জন্য আবেদন সবাই করতে পারে। আর যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারাও কি পারবে এটা? যে ভূমিহীন মানে যাদের ভূমি নেই তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে, যাদের ভূমি বা জমি আছে তারা পারবে না। এইটা কি মানে সবাই পারবে? ভূমি আছে, কৃষক বন্ধু আছে, তারা কিন্তু পাবে না এটা। আর কারা পাবে এটা? এটা যারা ক্ষেত মজুর করে বা যাদের নিজস্ব জমি নেই। আমাকে না একজন বলছে স্যার যে আমার বাবা কৃষক বন্ধু পাচ্ছে, আমাদের বাড়িতে একজন যেহেতু কৃষক বন্ধু টাকা পাচ্ছে, আর বাকি মেম্বাররা কি তাহলে অ্যাপ্লাই করতে পারবে না নাকি পারবে? এই ভূমিহীনটা পারবে মানে শুধু যেই কৃষক বন্ধু পাচ্ছে সেই ব্যক্তিটাই শুধু পাবে না ভূমি। ম্যাডাম বলছি এটা ভূমিহীনের ফর্মটা নিলাম, ভূমিহীন ক্ষেত মজুর। তো ম্যাম বলছি আমি যুবসাথীর কিছুদিন আগে ফর্ম সাবমিট করেছি, তারা কি সবাই এটা অ্যাপ্লাই করতে পারবে? সবাই করতে পারবে, যুবসাথী যারা করছে তারাও করতে পারবে। আর এর জন্য কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে? এর জন্য আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, 2 কপি ছবি। প্যান কার্ডও লাগবে? এইটা আপনার কখন আসতে হবে সবাইকে? কটা থেকে সকাল 10:30 থেকে বিকেল 4টের মধ্যে। আর এর কি বয়স সীমা কিছু রয়েছে? 18 থেকে শুরু, যতদূর খুশি। এর লাস্ট ডেট কিছু ঘোষণা হয়েছে? লাস্ট ডেট 26 তারিখ এখানে, তারপরে জানি না তারপরে কি হবে। আর ফর্মটা ফিল আপ করে এসে বাকি তথ্য পরে জানাচ্ছি তোমাদের। ভূমিহীন ফর্মের যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো অ্যাটাচ করতে হচ্ছে, পিন করতে হচ্ছে, তোমাদের ফর্মের সাথে নিজেদের আধার কার্ড, নিজের ভোটার কার্ড, নিজের প্যান কার্ড, এখানে নমিনি রাখতে হচ্ছে এই ফর্মটাতে, যেটা যুবসাথী ছিল না। নমিনি তোমার বাবাকে বা মেয়েদের ক্ষেত্রে নিজের হাজবেন্ডকে রাখতে হবে। তো বাবার আধার কার্ডটা অ্যাটাচ করতে হবে ফর্মের সাথে, যেহেতু বাবাকে আমি নমিনি রেখেছি সে কারণে। তুমি যদি তোমার স্বামীকে নমিনি রাখো তাহলে তোমার স্বামীর আধার কার্ডটা অ্যাটাচ, ব্যাংকের পাসবুক মানে যে ফ্রন্ট পেজটা যেটা, সেখানে আইএফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বারটা যেন ভিজিবল থাকে, আর 2 কপি ছবি লাগবে। তো এই কটা ডকুমেন্টস পিন আপ করে যারা যুবসাথী অ্যাপ্লাই করেছে তারা কি ভূমিহীনের জন্য এলিজিবল? হ্যাঁ, তারা এলিজিবল। এটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটি সমস্ত মানুষের কাছে উনি বার্তা ছড়িয়ে দিয়ে সমস্ত কিছু এখানে হচ্ছে। যারা যুবসাথী ফর্ম ফিল আপ করেছেন তারা ভূমিরও ফিল আপ করতে পারবেন, মেয়েরা লক্ষ্মী ভান্ডার করতে পারবেন, ভূমিহীন করতে পারবেন, সমস্ত রকম ফর্ম। অনেকের কাছে না ভোটার কার্ড অ্যাভেলেবেল নেই, কিন্তু তাদের হাতে যখন ভোটার কার্ড আসবে পরবর্তীকালে কি ক্যাম্পটা হতে পারে? সেটা হবে কিনা সেটা পরবর্তীকালে ভোটের পর দেখা যাবে। আর কোন রকম প্রশ্ন থাকলে তাদের কমেন্ট করো, আর চ্যানেলে তাদের জয়েন। অডিয়েন্সদের কনসেপ্টটা ক্লিয়ার করো যে ভূমিহীন ফিল আপ করলে তারা কত টাকা পাবে, ভূমিহীন ফর্মটা কি। ভূমিহীন যারা ফর্মটা ফিল আপ করবে তারা বছরে 4,000 টাকা পাবে, এবং 4 করে 18 না 4,000 করে 4,000 টাকা পাবে। মানে এটা কি রকম ভাবে তাদের অ্যাকাউন্টে একবারে 4,000 আসবে না নাকি? না, এটা বছরে 6 মাস পর পর, মানে বছরে ধরুন 4,000 টাকা। অন্যান্য যারা আছে পার্টিতে তারা তো বলেও কোনো কাজ করেন না। আচ্ছা, আমি একটা পারমিশন নিয়ে নিই। আপনার এই স্টেটমেন্টটাই তো অনেক দেখেন ভিডিওতে, অনেকে কিন্তু নেগেটিভ কমেন্ট করে যে না দিদি বাজে হ্যাড্ডা ব্যাড্ডা। তো এই নেগেটিভ কমেন্ট গুলো আপনারা কি রকম ভাবে? তো অবশ্যই দেবো, না, আমাদের কাছে দিদিকে যত নেগেটিভ করবে আমাদের দিদি তত উঁচুতে যাবে। আমরা তৃণমূল সরকার, আমরা এগিয়ে যাবো। প্রমাণ দেখে দিয়েছে আমাদের দিদি, কোর্টে গিয়ে তার প্রমাণ দেখিয়ে দিয়েছে। আমাদের এসআর আমাদেরই জিত হয়েছে, সেটা
সুপ্রিম কোর্টের রায় দিয়ে যা দেখছি আজকে কদিন ধরে যে সমস্ত যুবসাথী বা যুব যে ছেলেরা বা আমাদের যে বয়স্ক মানুষ ভূমিহীন যারা আছেন তারা প্রত্যেকে এসে যে লাইনে দাঁড়িয়ে যে তাদের ফর্মগুলো তৈরি করছেন তারা কিন্তু আনন্দিত হচ্ছেন। এসআইয়ের জন্য অনেক মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন, আমাদের এখানে কিন্তু তারা আনন্দ করে নিচ্ছে। অনেক জায়গায় এটাই comment আমাদের আমাদের দিদির সবথেকে মোবাইলে বড় একটা আসছে, হ্যাঁ। ক্রেডিট, এটাই জানাতে হবে। আমাদের মোবাইলে অনেক কমেন্ট আসছে যে এগুলো 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 অসুস্থতা হচ্ছে, তাহলে কি এসআর করতে গিয়ে মানুষ অসুস্থ হয়নি? একটা প্রেগনেন্ট মহিলাকেও লাইনে দাঁড় করে দিয়েছে, একটা বয়স্ক মহিলা বয়স্করা হ্যাঁ, তারা আমার line কাছে চলছে। আমার কাছে এরকমও কিছু কমেন্ট এসেছে আছে। যে আমি পশ্চিমবঙ্গে মানে বাংলাতে এখন আমি বাইরে কাজের সূত্রে আছি, তো আমার ফর্মটা কি আমার ওয়াইফ বা আমার পরিবারের কেউ এসে সাবমিট করতে পারবে? আপনি যদি বাইরে থাকেন, তার ওয়াইফ যদি থাকে, যুবসাথী ফর্ম এবং ভূমিহীন ফর্ম সবটাই তারা জমা দিতে পারবে। যারা এতদিন যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করে আপলোড করছিল মানে সাবমিট করতে পারছিল, তারা এখন ভূমিহীনটাও পারবে। এটা হচ্ছে একটা নতুন update। হ্যাঁ মেয়েরা, হ্যাঁ এরকম একটা প্রশ্ন এসেছে ঠিক যে মেয়েরা কি ঘোষণা করে দিয়েছেন যে মেয়েরাও পারবে আজকেই ঘোষণা করেছেন ফর্ম ফিল আপটা করতে। আর লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছে তারা তো যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবে না। পারবে না, তারা ভূমিহীন এটা আচ্ছা আচ্ছা, যুবসাথী প্রকল্প মেয়েদের জন্য, হ্যাঁ, মেয়েরা ছেলেরাও ছেলেরা পাবে, সবাই মেয়েরাও পারবে ভূমিহীন প্লাস। আর যুবসাথীটা 21 থেকে 40 বছর পর্যন্ত পাবে, কিন্তু যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তারা যুবসাথী করতে পারবে না, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারা ভূমিহীন প্রকল্পের ফর্ম সাবমিট করতে পারবে। করতে পারবে। তো ভালো অবশ্যই লাগলো। দিদিকে ভোটটা দেবে, দিদি যাতে আবার প্রকল্পগুলো সমস্ত কিছু থাকে, দিদির পাশে দাঁড়াবেন, দিদির হাতটা শক্ত করে ধরবেন। অন্যান্য যারা আছে পার্টিতে তারা তো বলেও কোনো কাজ করেন না। আমাকে ফলো করে এক্ষুনি পরের পার্টটাতে কোনো অনেক কিছু মিস করবো। এইখানে টাইমটা কিরকম আছে আর কতদিন পর্যন্ত বেকার ভাতার ফর্মটা তারা অ্যাপ্লাই করতে পারবে? এখানে টাইম সকাল 10টা থেকে শুরু হচ্ছে, সন্ধ্যাবেলায় যতক্ষণ মানুষজন আছে লাইনে আছে আচ্ছা। আমরা অফিসের লোকজন প্রচন্ড হেল্প করছে। তো গভর্নমেন্টের তরফ থেকে 26 তারিখ অব্দি ডেট আছে, 26 তারিখ অব্দি এটা চলবে। পরবর্তীকালে যদি ডেট বাড়ায় তাহলে জানিয়ে দেওয়া হবে। মানে আমি শুনলাম অনেকে বলছে, এটা অনেক ভিডিওসে আমি দেখলাম যে এপ্রিল মাসে যেটা টাকাটা প্রত্যেকটা অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কথা রয়েছে সেটা নাকি মে জুন জুলাই আগস্ট মানে 4 মাস পরে নাকি তাদের টাকাটা ক্রেডিট হবে। সরকারের তরফ থেকে এপ্রিল মাস থেকে এটা আমাদের শুরু হবে, কিন্তু টাকা কখন কি ঢুকবে সরকারের তরফ থেকে সেরকম ভাবে এখনো পর্যন্ত কোনো ও নির্দেশ মানে অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি, কিন্তু মানে এপ্রিলে ওটা আসছেন টাকাটা ক্রেডিট হলেও হতে পারে, এখনো সেটা কোনো রকম নির্দেশিকা আসেনি। যে কোনো রকম প্রশ্ন কমেন্টে জানাও, আমার চ্যানেলে জয়েন করে। আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো যুবসাথীতে? যারা লক্ষ্মী ভান্ডার পায় তারাও ভূমিহীন কৃষকের আবেদন করতে পারবে। আর যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারা বেকার যুবসাথী প্রকল্প। যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তারা যুবসাথীতে অ্যাপ্লাই করতে পারবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যারা যুবসাথী পাচ্ছে তারাও ভূমিহীন কৃষকে অ্যাপ্লাই করতে পারবে। মানে রিসেন্টলি আপডেট একটা নিউজ, সেটা আমি মনে হয় সবার প্রথম তোমাদেরকে জানাবো। এরকম নতুন আপডেট গুলো পাওয়ার জন্য যুক্ত থাকো চ্যানেলের সাথে আর ফলো করে। 2005 জন্য কিন্তু তাদের প্রপার ভাবে 21 হয়। 21 বছর থেকে 40 বছর পর্যন্ত যাদের কমপ্লিট বয়স হয়েছে, হ্যাঁ মানে 21 বছরের একদিন যদি কম থাকে, হয়- বলছে যে আমি ভোটার কার্ড আমার কাছে এই মুহূর্তে আসেনি, মানে তার কাছে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আছে, সে অ্যাপ্লাই করেছে, অনেকে অ্যাপ্লাই করেওনি, অন্যান্য সব ডকুমেন্টস রেডি আছে, তাদের ক্ষেত্রে ভোটার কি হবে? কার্ড অ্যাপ্লাই করতে পারেনি না মানে তাদের কাছে ভোটার কার্ড নেই এই মুহূর্তে, হাতে নেই ভোটার না, কার্ডটা। ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স তাদেরকে ভোটার কার্ডের জন্য অপেক্ষা করতে হবে। না তাদের কাছে ধরো অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা মানে তারা অ্যাপ্লাই করেছে, রেফারেন্স নাম্বার টাইপের চলে এসছে বা রেফারেন্স নম্বর চলে ওইটা দিয়ে যদি জেরক্সটা দেয় ওইটা। অরিজিনাল ভোটার কার্ড তা এখন নাও আসতে পারে, যেহেতু 28 তারিখ আমাদের এসআইআর এর খসড়া লিস্ট বেরোবে, তারপর ভোটার কার্ড হাতে পাবে। অবশ্যই দিদিকে ভোটটা দেবে, দিদি যাতে আবার প্রকল্পগুলো সমস্ত কিছু থাকে, দিদির পাশে দাঁড়াবেন, দিদির হাতটা শক্ত করে ধরবেন। অন্যান্য যারা আছে পার্টিতে তারা তো বলেও কোনো কাজ করেন না। দিদি আচ্ছা আমি একটা পারমিশন নিয়ে নিই। হ্যাঁ। আপনার এই স্টেটমেন্টে তো অনেক দেখেন ভিডিওতে, অনেকে কিন্তু নেগেটিভ কমেন্ট করে যে না দিদি বাজে হ্যাডা ব্যাডা, তো এই নেগেটিভ কমেন্ট গুলো আপনারা কি রকম ভাবে? রিপ্লাই তো অবশ্যই না, দেবো, আমাদের কাছে দিদিকে যত নেগেটিভ করবে আমাদের দিদি তত উঁচুতে যাবে। উঁচুতে যাবে। আমরা তৃণমূল সরকার, আমরা কারণ এগিয়ে তার যাবো, প্রমাণ এগিয়ে দেখিয়ে আছি, দিয়েছে এগিয়ে আমাদের দিদি, কোর্টে গিয়ে তার প্রমাণ দেখিয়ে দিয়েছে যে SIR থেকে আমাদের শুরু করে সমস্ত এসআইআর আমাদেরই জিত হয়েছে, সেটা সুপ্রিম কোর্টের রায় দিয়ে দেখিয়ে দিয়েছে আর যে আমরা আজকে আমাদের আমরা জিতেছি। আজকে আমরা যা দেখছি আজকে কদিন ধরে যে সমস্ত যুবসাথী বা যুব যে ছেলেরা
বা আমাদের যে বয়স্ক মানুষ ভূমিহীন যারা আছেন তারা প্রত্যেকে এসে যে লাইনে দাঁড়িয়ে যে তাদের ফর্মগুলো তৈরি করছেন তারা কিন্তু আনন্দিত। আমাকে ফলো করে তাড়াতাড়ি পরের পার্টটা দেখো কি করছো। আমাকে তোমরা পার্সোনালি মেসেজ করতে পারো, কিন্তু তার আগে তোমাদেরকে 3টে ছোট্ট স্টেপ কমপ্লিট করতে হবে। সবার প্রথমে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তারপর ইনস্টাতে আমায় ফলো করো। আমার বায়োতে দরকারি আপডেটস বলে যে গ্রুপটা আছে যেটা আমি তোমাদের জন্য ক্রিয়েট করি। তোমরা এই 3টে ছোট্ট স্টেপ কমপ্লিট করে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। আমাকে এসএস গুলো দিয়ে দিও যাতে আমি তোমাদের বিশ্বাস করতে পারি আর তোমরা বিশ্বাস করো আমি তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার দেবো যতক্ষণ না তোমরা সঠিকভাবে বুঝতে পারছো। কথা দিলাম।